বুখারীর মধ্যে হাদিসটা এসেছে 1397 নম্বর হাদিস। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন বেদুইন সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বি আমালিন ইয়াদখুলুনিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা শিক্ষা দেন যে আমল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা আমল বলে দেন যে আমলটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। আমাদের এই আমলের জানার দরকার আছে নি? আমরা তো জান্নাত চাইনি বাবারা, চাই তো। ওই জান্নাতে যেতে হলে ওই বেদুইন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র একটা আমলের কথা বলেন যে আমলটা করব সঙ্গে সঙ্গে ইয়াদখুলুনিল জান্নাত, জান্নাতে প্রবেশ করব। নবীজি আমার বললেন, শুনো সাহাবী, এত বেশি আমল করার দরকার নাই, তুমি কি মুসলমান? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আপনাকে নবী বলে বিশ্বাস করলাম। এই মুহূর্তে আমার নবী বললেন, তাহলে শুনো, ওয়া আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইতা ইজ যাকাত, এবং তুমি যাকাত দিবে। নামাজ প্রতিষ্ঠা করবে, সঙ্গে সঙ্গে তুমি যাকাত দিবে। এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বলেন, শুনো সাহাবী, এরপরে ওয়াল হাজ, যদি তোমার তৌফিক থাকে হজ করবে, ওয়া তাসুমু রমাদান, রমজানুল মুবারক মাসে তুমি রোজা রাখবে, আর ওয়াল ইরহাম, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজন যারা আছে ভালো ব্যবহার করবে। কিন্তু আমাদের মধ্যে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার আসেনি? নাই। আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার নাই, দুর্ব্যবহার। অথচ আল্লাহ নবী বলেন, সাহাবী, তুমি যদি নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও, হজ করো, রমজান মাসে রোজা রাখো, আর তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সরাসরি আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। ফাখরাজার রাজুল, লোকটা বের হয়ে গেল। আল্লাহ নবী এবার সাহাবীদেরকে বলতে লাগলেন, লোকটা যখন চলে যাচ্ছে, লোকটা এবার বলতেছে, ফা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন আমি এর বেশিও করব না, কমও করব না, যা কিছু বলেছেন আমি তাই পালন করব। নবীজি আমার বলেন, সাহাবীরা শুনো, দুনিয়ার বুকে যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, দুনিয়ার বুকে যদি তোমরা জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, ওই লোকটার দিকে তাকাও, তার কথাই যদি সে সত্য হয়ে থাকে, আল্লাহ তাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ লোকটা যে কথাগুলো বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কায়েম করব, যাকাত দিব, হজ করব, রমজান মাসে রোজা রাখব, আর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করব, নবী বলেন, সাহাবীরা, তোমরা জান্নাতি মানুষ দেখতে চাইলে ওই লোকটার দিকে তাকাও, ওই লোকটা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ।